সম্প্রতি যুক্তরাষ্ট্র ফুটবল দলের দায়িত্বভার গ্রহণ করেছেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পোচেত্তিনো। 2026 বিশ্বকাপের অন্যতম আয়োজকরা নিজেদের প্রস্তুতি শুরু করেছে জোরে সোরে। নিঃসন্দেহে আলোচনার জন্ম হচ্ছে ফুটবল পাড়ায়। হবারই কথা, আর্জেন্টাইন এই কোচ যে আগে টটেনহাম হটস্পার, প্যারিস সেন্ট জার্মেইনের মতো বাঘা বাঘা সব দল পরিচালনা করেছেন। স্বভাবতই যুক্তরাষ্ট্র এবারকার কোপা আমেরিকার শুরুতে অন্যতম আলোচ্য দল ছিল, কারণ ছিল তারুণ্য ঠাসা এক দল। দেশের স্বর্ণালী প্রজন্ম খ্যাত এই দল গ্রুপ পর্বেই বাদ পড়ে যায়। এমনই একসময় যুক্তরাষ্ট্র ফুটবলীয় চিত্রে প্রবেশ করেন পোচেত্তিনো। নিজ ভূমিতে বিশ্বকাপ যে কোনো দলের জন্যই কেবল সম্মানজনকই নয়, ভালো খেলাটাও তখন হয়ে পড়ে অপরিহার্য। সেই হিসেবে আগামী 21টা মাস পোচেত্তিনো এবং তার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন কিন্তু রয়েই যায়, এত তারুণ্য নির্ভর নয়া প্রজন্মের সেরা খেলোয়াড়দের খুঁতটা কোথায় ছিল? ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। এক্ষেত্রে পোচেত্তিনোরই বা করণীয় কি? প্রথমেই তাকে মাঝমাঠের সমন্বয় বাড়াতে হবে, সৃষ্টি করতে হবে শৈল্পিক মাঝমাঠ। মাঝমাঠে সৃষ্টিশীল ফুটবলের জন্য প্রাথমিক কাঁচামাল হিসেবে রয়েছেন চমৎকার সব খেলোয়াড়। রয়েছেন এএফসি বোর্নমাউথের 25 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার টাইলার অ্যাডামস, সাথে আছেন জুভেন্টাসের 26 বছর বয়সী ওয়েস্টন ম্যাককিনি এবং 21 বছর বয়সী এসি মিলানের ইউনুস মুসা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা কেউই বিগত কোপায় জ্বলে উঠতে পারেননি। গ্রুপ পর্বের শেষ খেলায় উরুগুয়ের সাথে তারা কেবল 52টি পাস পূর্ণ করতে সক্ষম হয়। ডুয়েল জেতার ক্ষেত্রেও দেখা যায় অপরিপক্কতা। ম্যাককিনি 18টি গ্রাউন্ড ডুয়েলে কেবল 4টিতে জয় পান। এরিয়াল বলে 12টি থেকে 2টি তার পক্ষে যায়। মাঝমাঠ ছাড়াও ছিল আক্রমণভাগে অতৎপরতা। জিও রেইনা যুক্তরাষ্ট্রের সবচেয়ে নান্দনিক প্লেমেকার। 21 বছর বয়সী এই তরুণ 2024 কনকাফ নেশনস লিগে মেক্সিকানদের বিরুদ্ধে ছিলেন দুর্দান্ত, যা তাকে যোগ্য 10 নম্বর জার্সির দাবিদার বানায়। এদিক পোচেত্তিনো তরুণ খেলোয়াড়দের নির্মাতা হিসেবে খ্যাতিমান। তার হাতেই উঠে এসেছিল ডেলে আলি, হ্যারি কেনরা। তাই নিঃসন্দেহে জিও রেইনার দিকে তার আলাদা নজর থাকা প্রয়োজন। যদিও ইনজুরি আক্রান্ত রেইনার জায়গায় তিনি পাবেন পিএসভি আইন্ডহোভেনের মালিক টিলম্যান বা সেল্টা ভিগোর লুক ডেলা টোরেকে। এসবের বাইরেও যুক্তরাষ্ট্রের আরেকটি দুর্বল দিক হচ্ছে একজন সত্যিকারের নাম্বার 9-এর অভাব। তবে এক্ষেত্রে কভেন্ট্রির আক্রমণ ভাগের হাজি রাইটকে তিনি বিবেচনায় রাখতে পারেন। 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে গোল করা ছাড়াও কনকাফ নেশনস লিগে গোল রয়েছে তার। সেমিফাইনালে জ্যামাইকার সাথে করেন জোড়া গোল। তাছাড়া জুভেন্টাসের আক্রমণ ভাগের টিমোথি ভিয়াও রয়েছেন। আগের কোচ গ্রেগ বারহলটারের সময় যদিও উইং সামলাতেন তিনি, তবে তারও ঝুলিতে রয়েছে বিশ্বকাপে গোল করার মতো ক্ষমতা। এছাড়াও আছে ফ্লোরিয়ান বালাগুন, যিনি বিগত কোপাতেও পানামার সাথে গোল করেছেন। নির্দ্বিধায় এটা স্বীকার করাই যায় যে যুক্তরাষ্ট্রের নেই কোনো প্রতিভার কমতি। তাদের দরকার কেবল একজন পথপ্রদর্শকের। এদিকে পোচেত্তিনোর রয়েছে অশেষ অভিজ্ঞতার ঝুলি। কোচ হিসেবে তার অভিষেক 12 অক্টোবর পানামার বিরুদ্ধে হতে চলেছে। সামনে আছে বিশাল সম্ভাবনা। কতটা কাজে লাগাতে পারবেন তা সময় বলে দেবে। ইসমাম সোহরাওয়ার্দী, খেলা 71।